বলা হচ্ছে না ভাই, কথাটা বুঝে এলো? ইউতিরু বিওয়াহিদা এর দুটো অর্থ। একটা অর্থ বললাম যে এক রাকাত বিতির পড়তেন, দ্বিতীয় অর্থ বললাম কি যে এক রাকাতের মাধ্যমে আগের সমস্ত নামাজগুলোকে বেজোড় বানিয়ে দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই দ্বিতীয় অর্থটাই আমার নিকটে সব থেকে বেশি সহি। কেন? এক রাকাত বিতির পড়া নয়, এক রাকাতের মাধ্যমে আগের নামাজগুলোকে বেজোড় করে দেওয়া, এটাই হচ্ছে আসল মতলব। কেন? বুঝে দেখো, বিতির নামাজে আল্লাহ রসুল কি কিরাত করতেন এই সম্পর্কে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কজন? এই 10 জন সাহাবী বলেছেন আল্লাহ রসুল বিতিরের প্রথম রাকাতে এই সূরা পড়তেন, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। যেমন বুখারী শরীফের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে বিতির নামাজের প্রথম রাকাতে আল্লাহ রসুল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়তেন। তো একটা এখানে ছোট্ট মতন মশলা আপনাদেরকে বলে দেই। অনেকে মনে করে কি যে বিতির নামাজের শেষ রাকাতটাই কুল হু আল্লাহু আহাদ পড়া জরুরি। বহু ইমাম কুল হু আল্লাহ ছাড়া অন্য কোনো সূরা পড়েই না, এটা কিন্তু একদম ভুল ধারণা। কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নাই, আপনি যে কোনো নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বিতিরের শেষ রাকাতটাও আপনি যে কোনো সূরা পড়তে পারেন। যাই হোক, তো এই যে তিনটে সূরা পড়ার কথা আছে সহিহ হাদিসে, 10 জন সাহাবা বিতির নামাজের সূরা বয়ান করেছেন, একজনও বলছেন না যে এক রাকাত নামাজ আল্লাহ রসুল পড়েছেন তাতে এই সূরা পড়েছেন। পুরো হাদিস, লাখ লাখ হাদিস আছে, আপনি একটা হাদিস দেখান যে আল্লাহ রসুল এক রাকাত নামাজ পড়েছেন বিতিরের তাতে এই সূরা পড়েছেন, বা 5 রাকাত বিতিরের নামাজ পড়েছেন তাতে এই 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 সূরা পড়েছেন। আপনি একটা হাদিস দেখাতে পারবেন না। যত হাদিসে বিতিরের নামাজে কিরাতের বয়ান আছে প্রত্যেক হাদিসে এই কথাই আছে আল্লাহ রসুল 3 রাকাত পড়েছেন, 3 রাকাতে অমুক 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 সূরা পড়েছেন। ওই কথাটা বুঝে এলো? এর দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে বিতির নামাজ 3 রাকাত, এর থেকে বেশিও নয় কমও নয়। যদি কম হয় আপনি একটা হাদিস দেখান যে আল্লাহ নবী 1 রাকাত বিতির পড়েছেন তাতে অমুক সূরা পড়েছেন, একটা হাদিস নিয়ে আসুন। আপনি জাল হাদিস হোক তাই, একটা হাদিস দেখাতে পারবেন না। বা 3 রাকাতের বেশি পড়েছেন বিতির নামাজ তাতে এই 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 সূরা পড়েছেন, একটা হাদিস দেখান, একটা দেখাতে পারবেন না। তো যারা আপনাকে বলবে যে বিতির নামাজ 1 রাকাত, আপনি বলবেন 1 রাকাত কোন সূরা পড়বো? বলো, বিতির নামাজে 1 রাকাত, ওই 1 রাকাতে কোন সূরা পড়া সুন্নত আমাকে দেখাও। আর আমি বলছি বিতির নামাজ 3 রাকাত, তাতে কোন সূরা পড়বে বুখারী শরীফের হাদিস আমি তোমাকে দেখাচ্ছি। ওই কথাটা বুঝেলো না? বুঝেলো না স্যার? এখন মুশকিল হয়ে গেছে কি জানেন, ওরা হাজার রকমের প্রশ্ন করে, আমাদের হানাফিরা একটাও প্রশ্ন ওদেরকে করতে পারে না। ওরা হাজারটা প্রশ্ন করছে, আমাদের প্রশ্ন করার জন্য কোনো ক্ষমতাই নেই। আপনি 2-1টা পাল্টা প্রশ্ন করে দেন, পালিয়ে যাবে, চুপ হয়ে যাবে। যদি 1 রাকাত বিতির, আপনি বলুন যে 1 রাকাত বিতির পড়বো, ঠিক আছে, তুমি হাদিসে দেখিয়ে দাও কোন হাদিসে আছে যে 1 রাকাত বিতিরে অমুক সূরা পড়তে হয়, একটা খালি দেখিয়ে দাও, আমি 1 রাকাতই পড়বো। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আর 3 রাকাত বিতির নামাজ আমি দেখাচ্ছি, বিতির নামাজ 3 রাকাত এবং তাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, বুখারী শরীফের হাদিস। কথাটা বুঝেলো না? বুঝেলো না? আচ্ছা, যখন ওরা দেখলো যে আর তো মুশকিল, 3 রাকাতই মানতে হবে, এবারে কি বলতে লাগলো যে হ্যাঁ 3 রাকাত তো পড়তে পারো বেতের, কিন্তু দ্বিতীয় রাকাতের পরে বসা যাবে না। কথাটা শুনেছেন না শুনেননি আপনারা জানি না। ওরা 3 রাকাতকে অস্বীকার করে না, ওরা বলে 3 রাকাত বিতির পড়তে পারো, কিন্তু দ্বিতীয় রাকাতের পরে বসা যাবে না, দ্বিতীয় রাকাত পরে উঠে যেতে হবে, তারপর 3 রাকাত পরে বসতে হবে। কেন? বলছে আল্লাহ রসুল বলেছেন বিতিরের নামাজ মাগরিবের মতো পড়ো না, মাগরিবের মতো পড়ো না। আর মাগরিবের মধ্যে দ্বিতীয় রাকাতের পরে বসা হয়, অতএব বিতির নামাজে দ্বিতীয় রাকাতের পরে বসা হবে না। আমরা বলছি হুজুর, যেমন আল্লাহ রসুল বলেছেন মাগরিবের মতো পড়ো না, তেমন এই হাদিসে আছে সলা বিতরুল লাইলি সালাসুন কা বিতিরিন নাহার সলাতিল মাগরিব, সহিহ হাদিস।
বিতরুল লাইলি সালাসুন, রাতের বিতির নামাজ 3 রাকাত। ওটা কেমন? দিনের বিতির, মাগরিবের নামাজের মতো। তো একদিকে আল্লাহ রসুল বলছেন বিতির নামাজ মাগরিবের মতো, অন্য জায়গায় বলছেন বিতির নামাজ মাগরিবের মতো নয়। আমরা বলছি দুটোই ঠিক। ইমাম আবু হানিফার একটা বিরাট বড় বৈশিষ্ট্য, তিনি সব জায়গায় চেষ্টা করেছেন যে এমন ভাবে আমল করা হবে যেন অধিকাংশ হাদিসের উপরে আমল হয়ে যায়। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগ মসলাই উনি আপ্রাণ চেষ্টা করেছেন যেন কোনো হাদিসকে ছাড়তে না হয়। কিন্তু যেখানে বাধ্য, কোনো উপায় নেই, একটা হাদিসকে মানলে অন্যটা ছাড়তেই হবে, সেখানে তো আলাদা কথা। বাকি উনি বেশিরভাগ জায়গায় চেষ্টা করেছেন এমন মসলা বলতে যাতে কোনো হাদিসকে ছাড়তে না হয়। ইমাম আবু হানিফা বলছেন বিতিরের নামাজ মাগরিবের মতো পড়ো না, এটাও ঠিক। আবার বিতিরের নামাজ মাগরিবের মতো, এটাও ঠিক। কিভাবে ঠিক? ভাই আমি বললাম আব্দুর রহমান বাঘের মতো, ঠিক কি ঠিক নয়? ভাই কথা বলেন না। আব্দুর রহমান বাঘের মতো তার মানে কি? শক্তি, বাহাদুরি। আর বললাম আব্দুর রহমান বাঘের মতো নয়, ওর 4টে পা নেই, ঠিক কি ঠিক নয়? ভাই আপনারা কি বুঝতে পারছেন নাকি আল্লাহ জানেন? বাঘের মতো এটাও ঠিক, আর বাঘের মতো নয় এটাও ঠিক। তেমন বিতিরের নামাজ মাগরিবের মতো, এটাও ঠিক, আর মাগরিবের মতো নয় এটাও ঠিক। তাহলে কিরকম? মাগরিবের মতো তার মানে দ্বিতীয় রাকাতের পরে আপনাকে বসতে হবে, তাশাহুদ পড়তে হবে, যেমন মাগরিবের নামাজে পড়া হয়। আবার মাগরিবের মতো নয় এটাও ঠিক। যে হাদিসের মধ্যে আছে মাগরিবের মতো বিতিরের নামাজ পড়ো না, সেই পুরো হাদিসটাকে আপনি সামনে রাখুন। আমার সময় এত অল্প যে আমি একটুখানি বায়ান করবো, সে তো জি, যে হাদিসে আছে যে মাগরিবের মতো নয়, সেই হাদিসটা আমি আপনাদেরকে পুরো শোনাই, তারপরে বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন লা তুতিরু বিসালাসিন ওয়া আউতিরু বিখামসিন আও সাবিইন ওয়ালা তাশাব্বাহু বিসলাতিল মাগরিবি। আল্লাহ রসুল বলছেন তোমরা বিতরের নামাজটা 3 রাকাত পড়ো না, 3 রাকাত পড়ো না, 5 অথবা 7 পড়ো, মাগরিবের মতো করো না। পুরো হাদিসটা এটা, 3 রাকাত বিতির পড়ো না, 5 পড়ো অথবা 7 পড়ো, মাগরিবের মতো করো না। দেখুন এই হাদিসটার এই অর্থ নয় যে মাগরিবের মতো দ্বিতীয় রাকাতের পরে বসা হবে না, এই উদ্দেশ্য নয়। আল্লাহ রসুল বলতে চাইছেন এই হাদিসে যে মাগরিবের নামাজে আমরা 3 রাকাত যে ফরজ নামাজ পড়ি, তার আগে কোনো নফল নামাজ পড়া হয়? কথা বলেন না ভাই। মাগরিবের ফরজ নামাজের আগে কোনো নফল নামাজ পড়া হয়? হয় না। আল্লাহ রসুল বলছেন বিতির নামাজটা ওই রকম শুধু 3 রাকাত পড়ে ছেড়ে দিও না। বিতির নামাজটা শুধু 3 রাকাত পড়ে ছেড়ে দিও না, তার আগে কিছু নফল পড়ো, 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো কমসে কম। তাহলে ক রাকাত হয়ে যাবে? 2 রাকাত পড়লে 5 রাকাত হয়ে যাবে, 4 রাকাত পড়লে 7 রাকাত হয়ে। এই হাদিসের উদ্দেশ্য এইটা যে মাগরিবের মতো শুধু 3 রাকাত পড়ে ছেড়ে দিও না। যে মাগরিবের আগে যেমন কোনো নফল সুন্নত পড়া হয় না, তেমন বিতির নামাজটা ওই রকম করো না যে শুধু 3 রাকাত পড়ে ছেড়ে দিলে। না, বিতির নামাজ পড়ার আগে কমসে কম 2 রাকাত নফল পড়ো যাতে 5 রাকাত হয়ে যায়, বা কমসে কম 4 রাকাত পড়ো যাতে 7 রাকাত হয়ে যায়। শুধুমাত্র ওই মাগরিবের মতো 3 রাকাত পড়ে ছেড়ে দিও না। এই হচ্ছে এই হাদিসটার উদ্দেশ্য। আর যেখানে বলা হয়েছে মাগরিবের মতো পড়ো, তার মানে মাগরিবের মতো যেমন মাগরিবের দ্বিতীয় রাকাতের পরে বসা হয়, তেমন বিতির নামাজেও দ্বিতীয় রাকাতের পরে বসতে হবে। যদি আপনি দ্বিতীয় রাকাতের পরে না বসেন, মুসলিম শরীফের সহি হাদিসের খেলাফ হয়ে যাবে। মুসলিম শরীফের সহি হাদিসের আছে প্রত্যেক 2 রাকাত নামাজের পরে তাশাহুদ পড়তে হবে। সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে প্রত্যেক 2 রাকাতের পরে কি আছে? তাশাহুদ আছে। তো আপনি যদি 2 রাকাত পরে উঠে যান একদম, জি, তাহলে আপনার দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ পড়া হলো না, হাদিস ছেড়ে গেল। এই বিষয়ে আমার এই কিতাবটা আমি এটা লিখেছি 2013 সালে। তারপরে ওরা অনেকের প্রশ্ন করেছে, আমি তার উত্তর এতে দিয়েছি। ওরা বলছে
আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মগরিবের মতো পড়ো না, আর আপনারা বলছেন পড়া যাবে। আচ্ছা, আপনারা বলছেন যে মগরিবের মতো পড়তে বলেছেন, তাহলে আপনারা বিতির নামাজের তৃতীয় রাকাতের পরে সূরা কেন পড়েন, দোয়া কুনুত কেন পড়েন? ভাই কথাটা বুঝে আসছে? এইটার উত্তর দিয়ে আমি ছেড়ে দেবো, কারণ আমার সময় একদম শেষ হয়ে গেছে। যে আমরা তো বলছি কি যে বিতির নামাজ মগরিবের নামাজের মতো হবে। এখন প্রশ্ন হচ্ছে, মগরিবের নামাজের মতো যদি হয়, তাহলে তৃতীয় রাকাতে মগরিবের নামাজে তো সূরা পড়া হয় না, তাহলে বিতির নামাজেও তৃতীয় রাকাতে সূরা না পড়া দরকার, বা দোয়া কুনুত পড়া হয় না, তাহলে এখানেও দোয়া কুনুত না পড়া দরকার। তো এর উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি যে কোনো একটা জিনিসের মতো হওয়া মানে এই নয় যে পরিপূর্ণ মিল থাকতে হবে। ভাই মতো মানে কোনো একদিকে মিল হলেই হবে। ভাই আব্দুর রহমান বাঘের মতো, তার মানে আপনি গিয়ে তার লেজ খুঁজবেন কি, যে দেখি তার লেজ কোথায় আছে, যে বলেছে তো বাঘের মতো, দেখি লেজটা কোথায় আছে। ভাই লেজ খুঁজে পাবেন আপনি? ভাই বাঘের মতো, বাহাদুরিতে বাঘের মতো। তেমন বিতির নামাজ মগরিবের মতো মানে দ্বিতীয় রাকাতের পরে বসা হবে, এই ব্যাপারে মগরিবের মতো। 3 রাকাত হওয়ার ব্যাপারে মগরিবের মতো। এর মানে এই নয় যে মগরিবের নামাজ যেমন বিতিরের নামাজ হুবাহু সেই রকম, না, মোটেই নয়। পার্থক্য আছে। এবং বিতির নামাজের তৃতীয় রাকাতে সূরা পড়া হবে, তা বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল বিতির নামাজের তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এবং আল্লাহ রসুল বিতির নামাজে রুকুর আগে দোয়া কুনুত পড়তেন, তা বুখারী শরীফের হাদিসে আছে। ওরা বলে বিতির নামাজে জি, সেটা আমি কি করবো বলুন? আমাকে দিলেন 5টা বিষয়বস্তু আর সময় দিলেন মাত্র 1 ঘন্টা। ঠিক ছেড়ে দিচ্ছি আমি, আপনারা যখন বলছেন ছেড়ে দিচ্ছি খুললি ব্যাস। শুধু কি বলতেছিলাম যে ভুলে গেলাম। হ্যাঁ, বিতির নামাজে দোয়া কুনুত আমরা কখন পড়ি? রুকুর আগে দোয়া কুনুত পড়া সম্পর্কে বুখারী শরীফের হাদিসে আছে। ওরা যে রুকুর পরে দোয়া কুনুত পড়ে, এই ব্যাপারে একটাও সহিহ হাদিস নেই। হ্যাঁ, কুনুতে নাজিলা আলাদা, আর বিতির নামাজের কুনুত আলাদা। কুনুতে নাজিলা এটা রুকুর পরে পড়া হবে, কিন্তু বিতির নামাজের কুনুত রুকুর পরে পড়া হবে, এই সম্পর্কে একটাও সহিহ হাদিস নেই। বুখারী শরীফের সহিহ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রুকুর আগে বিতির নামাজের কুনুত পড়া হবে। মোট কথা, আমার সময় একদম শেষ হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কোনো মাঝখানে গল্পও কিছু বলিনি, কোনো ঘটনা বলে আপনাদেরকে হাসাইনি, দলিল ভিত্তিক আলোচনা করেছি। তা সত্ত্বেও সময় শেষ, এখন কিছু করার নেই। আরও যে 2টো বিষয়বস্তু ছিল সেই ব্যাপারে তো কিছুই বলা হলো না। তবে আগামীতে যদি কোনোদিন সুযোগ পাই ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি সুন্নত মেনে আমল করার তৌফিক দান করুন। আর শেষ কথা, আমার এই বিষয়ে এই কিতাবটা আপনার ওখানে বিক্রি হচ্ছে। আরও আমার অনেক লেখা কিতাব আছে, আপনারা যদি সংগ্রহ করতে চান তো ওখান থেকে সংগ্রহ করে নেবেন। আমি খুব বেশিক্ষণ থাকবো না।